ঘুরতে চলে আসছে পার্বতীপুর থানার একটা মিনি চিড়িয়াখানা। তো আসলে আমাদের জানা ছিল না যে পার্বতীপুরে একটা মিনি চিড়িয়াখানা আছে। তো আমরা ঘুরতে ঘুরতে এখানটাও ঘুরে দেখলাম, আমাদের কাছে অনেক ভালো লাগলো। তো এই চিড়িয়াখানার প্রতিষ্ঠাতা আঙ্কেলের সাথে আমরা একটু কথা বলি। তো আঙ্কেল, আপনি কতদিন আগে এই চিড়িয়াখানাটা চালু করছেন? 6 থেকে 7 মাস হবে। আচ্ছা, এখানে আপনাদের চিড়িয়াখানাতে কি কি ধরনের পশু আছে? আমার এখানে আছে, প্রথমে যদি আমি দেখি যে আমার পাশে আছে ইমু পাখি আছে, তারপর আমার বাচ্চাদের বিড়াল আছে, তারপরে আমার দুম্বা আছে, তারপর বানর আছে, তারপরে আছে ময়ূর পাখি আছে, তারপর বিদেশি কুকুর আছে, তারপরে হরিণ আছে, আরও ছোটো ছোটো। হ্যাঁ, আমরা দেখলাম 3 পায়া গরু আছে। 3 পায়া গরু আছে। হ্যাঁ, বাচ্চাদের জন্য এখানে খেলার জন্য কিছু বিনোদনমূলক ব্যবস্থা আছে, পার্ক আছে। তারপরে এদিকে কচ্ছপ আছে, মানে রাখার চেষ্টা করতেছি আর কি। আর মানে যেগুলো হলো সহজে বাচ্চা কাচ্চারা দেখতে পায় না, সেগুলো সংগ্রহ করার জন্য চেষ্টা করছি। আঙ্কেল, ভবিষ্যতে আরও কি কি আনার চিন্তা ভাবনা আছে? ভবিষ্যতে আমার সাধ্যমতো যেগুলো পাবো ইনশাল্লাহ, যেমন অলরেডি আমি ওই যে গাধাকে অর্ডার দিছি, গাধা, তারপরে মুখ পোড়া বানর, এটা অর্ডার দিছি। এরকম আরও যদি পাওয়া যায়, যখন যেটা পাওয়া যায় এমনিতে আমার কাছে খবর দেয় যে এই জিনিসটা পাওয়া গেছে, তখন সেটা কালেকশন, আমার সাধ্যমতো কালেকশন করার সামর্থ্য হলে আমি ওদের চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে আমরা যদি আমরা পার্বতীপুর থেকে কিংবা দিনাজপুর থেকে যদি কেউ আসতে চায়, তাহলে কিভাবে আসবে? এলাকাটার নামটা সব বিস্তারিত যদি বলতেন। আসলে আমাদের এই জায়গাটা হলো ফুলবাড়ি, পার্বতীপুর, দিনাজপুর, এই 3 জায়গাটার মাঝখানে। যেমন আমি যদি পার্বতীপুর থেকে আসতে চাই, পার্বতীপুর থেকে দক্ষিণ দিকে হাবড়া পর্যন্ত এসে, হাবড়া থেকে এসে চৌপতি থেকে সরাসরি পশ্চিম দিকে আসলেই পাওয়া যাবে। এখান থেকে 10 কিলোর মতো হবে। এলাকাটার নামটা? এলাকার নাম হলো মডনাই, এটাকে উত্তর মডনাই বলে, উত্তর মডনাই তাহেরপাড়া। হ্যাঁ, এখন অনেকেই ওই যে উত্তর মডনাই তাহেরপাড়া আর চিড়িয়াখানার কথা বললে আশেপাশের লোকজন চিনে পড়ে। আর যদি দিনাজপুর হয়ে আসি, দিনাজপুর থেকে আমবাড়ি থেকে যে রাস্তাটা পার্বতীপুর দিয়ে গেছে, হ্যাঁ, এই রাস্তার মধ্যেই পড়ে, 5 কিলো দূরে আমবাড়ি থেকে। এগুলো কিন্তু দুম্বা কিন্তু রেয়ার, অনেক চিড়িয়াখানাতে আপনি দেখতে পাবেন না। হ্যাঁ, আমরা রংপুর চিড়িয়াখানাতেও ঘুরছি, কিন্তু ওখানে দুম্বা নেই। অনেক প্রাণী আছে কিন্তু দুম্বা নেই। হ্যাঁ, দুম্বা তো যেখানে একটা ধর্মীয়ভাবে হৃদয়ে একটা জায়গা করে নিয়েছে দুম্বা। জি, এই যে আমরা যদি এখানে এই মিনি রেস্টুরেন্টটাতে বসি, তাহলে আমরা এখানে দেখতে পারবো একটা ইমু পাখি ঘোরাঘুরি করতেছে। রেস্টুরেন্টটা অনেক অসম্ভব সুন্দর। এদিকে বাচ্চাদের কিছু রাইডস আছে, দোলনা আছে, স্লিপার আছে, হ্যাঁ, একটু আর চলতি রাখছি হলো এটা। আর এখন ফুলের গাছটাগুলো লাগাচ্ছে, এগুলো বড় হলে আরো সুন্দর লাগবে ইনশাল্লাহ। আর যারা এমনি আসে, এখানে এসে হয়তো কিছু খাবার কিছু পায় না, তাদের জন্য আমরা উপস্থিত এখন চালু করছি, যেমন এই ফুচকা, দই ফুচকা, থেকে ইয়ে করছি যে ওই চাউমিন, বা আপনি যদি বলেন যে নুডলস, এখন সামনে আরও বার্গার টার্গার এগুলো রাখার চেষ্টা করছি। ইনশাল্লাহ যে আমাদের পার্বতীপুরে একটা মিনি চিড়িয়াখানা আছে, আমরা আশা করব যে পার্বতীপুরে সবাই এখানে অন্তত একবার এসে ঘুরে যাক, দেখে যাক যে হ্যাঁ, জি জি, চিড়িয়াখানা। এবং বাচ্চাদেরকে নিয়ে আসা, এটা আমি চাবো যে বাচ্চারা যেন আসে, এদের মনের বিকাশ যেন ঘটে, হ্যাঁ, এরা আনন্দ পাবে। আশেপাশেই যে বাচ্চাগুলো আছে না, এরাই যারা আসে ওই বাম্মাকে ওই হ্যামারিং করে যে না চলো আমি একটু পার্কে পার্কে, ওরাই বলে। বাম্মার ইচ্ছা না থাকলেও ওই একবার যখন বাচ্চারা আসে তখন বারবার আসতে চায়। এখানে যেহেতু ওই যে খেলার কিছু রাইডস আছে, ওরা খেলে, হ্যাঁ, ওই আমি আরও কিছু ওই যে ফ্রি রাইডস রাখবো। এটা আসলে হচ্ছে বাচ্চারা খুব মানে অনেকক্ষণ সময় কাটাতে চায় খেলাধুলার জন্য,
এই যে স্লিপার আছে, ফ্রি স্লিপার, তারপর দোলনা, তারপর সিস, এগুলো তো ফ্রি রাখছি। আরও কয়েকটা রাখবো ফ্রি, যাতে এলাকার মানুষ একটু বিনোদনের সময় কাটাতে পারে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমরা একটু পার্কটা একটু ঘুরে দেখি। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। বুড়া বয়সে বুড়া বয়সের জন্য ছোট বড় সকলের জন্য সময় কাটাবো। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে আমাকে। আপনি দোলনা খাচ্ছেন, মৌসুল রাখিয়ে আপনি দোলনা খাচ্ছেন, খুব সুন্দর লাগতেছে আমাকে। এখানে চিড়িয়াখানা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে বুড়া বয়সে I should fuck her in the Benz.